আপনাদের কাছে আমি কিন্তু অপরিচিত কেউ না, ঠিক না? আমি 22 বছর ধরে আপনাদের মাঝে ধর্মের প্রচার করে আসছি, ঠিক না বেঠে? 22 বছর ধরে যতগুলো দাওয়াত আমারে করেছেন আমি কি মিস করেছি? এখন আমি আপনাদের সাথে আত্মশুদ্ধির নেপথ্যে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাথে চলাফেরা করতে করতে আপনাদের সাথে আমার ধর্মীয় সম্পর্ক, আত্মার সম্পর্ক, মনের সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলে? এখন আমি বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে ক্রাইসিস মুভমেন্ট চলছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ক্রাইসিসে আমি মনে করেছি এবং আমাদের বৃহত্তর সুন্নি জোট মনে করেছে যে সারা বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিরতাকে যদি স্থিতিশীল করতে হয় এবং আজকে যে জনমানুষের যে নিরাপত্তাহীনতায় ভুগছে সকল মানুষকে যদি নিরাপদ দিতে হয় এবং আমাদের যে আমাদের মধ্যে যে সম্প্রীতির মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে সেই সম্প্রীতির বন্ধনকে যদি আরো অটুট করতে হয় এবং সকল মানুষের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, এই দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যার যার ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করবে এবং চা শ্রমিকরা যে নিরলস পরিশ্রম করে তারা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে, সেই অধিকার হারা সুবিধা বঞ্চিত মানুষগুলার সেই সুবিধা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের বৃহত্তম সুন্নি জোট মনে করেছে এবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো দরকার, ঠিক কিনা বলে? আমাদের বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে তারা আপনাদের মাঝে আপনাদের খেদমতের জন্য, আপনাদের সেবাদানের জন্য তারা আমাকে এখানে মনোনীত করেছেন। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ থাকবে, আপনারা সবাই যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছেন তারা তো আমাদের সাথে আছেনই, এবং আমি চাই এই যে বর্ণেরই হোক, যে গোষ্ঠীরই হোক, আমার কাছে সকল নাগরিক সমান অধিকার পাওয়ার যোগ্য, কথা বলি। এবং বাংলাদেশের মধ্যে একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে সকল ধর্মের মানুষগুলা নিরাপদ, ঠিক না বেঠে? আপনারা জানেন যে এই বর্তমান বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে, কথা কি সঠিক না মিথ্যা? আজকে দেখেন হাদির মতন একটা লোককে তারা প্রকাশ্যে গুলি করেছে, সে মারা গিয়েছে, আজকে তার জানাজা হয়েছে এবং আমাদের শহীদ রইসউদ্দিনকে তারা নির্মম ভাবে প্রকাশ্য দিব্যিলুকে মেরে ফেলেছে। এই জন্য আমি মনে করি মানুষের নিরাপত্তাটা সবার আগে দিতে হবে, কথা বলে। আপনি যে মতেরই হন, আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু আপনার জান আমার কাছে নিরাপদ থাকতে হবে, ঠিক না? এই জন্য আমাকে যে প্রতীক দিয়েছেন, মোমবাতি প্রতীক, আপনারা সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, সকলে সবান্ধবে মিলেমিশে থাকবেন। আবার আসিব ফিরে এই রানীগাঁওয়ের তীরে ইনশাআল্লাহ নোটিশ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই এবং আধুনিক ভাবে গড়ে উঠুক চুনারোগের মাধ্যমে কোন মানুষের জনপদ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। দোয়া করবেন।